ঠিক যখন পুরো বিশ্ব ইরানের পাওয়ারফুল হয়ে ওঠা নিয়ে মাথা ঘামাচ্ছে, তখন আমেরিকা চুপচাপ নিজের খেলাটা খেলে দিল। নাইট হোক আবার বের করেছে তারা। হ্যাঁ, পৃথিবীর অনেক দেশ এটার নাম শুনলেও বাস্তবে কখনোই এটার সম্মুখীন হয়নি। কিন্তু এবার এই অ্যাক্টিভ জেট মিশনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। আর তারা বলেছে এর পরবর্তী সময়ে এই প্ল্যানটা ইরানের আকাশের দিকে দেখা যাবে। নাইট হোক পাঠানো মানেই ধ্বংস, কারণ শত্রু বুঝতেই পারবে না আসলে কোন দিক থেকে আক্রমণ হচ্ছে। ইরানের যত শক্তিশালী রাডারেই থাকুক না কেন, তাকে ট্যাগ করতে সক্ষম হবে না। কয়েকটি গোপন সূত্রে জানা গেছে আমেরিকার নেভারোডো ঘাঁটিতে কয়েকটি নাইট হোক ফ্লাইট টেস্টিং চলছে। আসলে এই প্ল্যানটা দেখতে যতটা অদ্ভুত, ঠিক তার ভেতরে সিস্টেম ততটাই ভয়ঙ্কর আর আধুনিক। এটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন কোনো রাডারই তাকে ট্যাগ করতে না পারে, কারণ নাইট হোকের বাড়িতে ইউজ করা হয়েছে বিভিন্ন লেজার সিস্টেম। এই প্লেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অস্ত্র বহন ক্ষমতা। যদিও অন্য সব যুদ্ধবিমানের মতো এর ডানা বা নিচে কোনো বোমা লুকানো থাকে না, তাই এর সব রকম অস্ত্র থাকে প্লেনের ভেতরে। এই প্লেনটি সাধারণত একসাথে 2টি স্মার্ট বোমা বহন করতে পারে, যেগুলো সাধারণত হয় PVV-3 বা PVV-2। দুটোই ভয়ঙ্কর আত্মঘাতী বোমা, যা নিখুঁতভাবে নির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে পারে। দুটোই ভয়ঙ্কর, দুটোই শক্তিশালী। পারমাণবিক রিয়েক্টর, কমান্ড সেন্টার কিংবা শক্তিশালী সামরিক স্থাপনা ধ্বংস করতে এই বোমা ব্যবহার করা হয়। এই ফাইটার জ্যাকটি প্রতি ঘন্টায় 1100 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। একবার ফুয়েল লোড করলে প্রায় 1800 কিলোমিটার পর্যন্ত ঘুরে আসতে পারে। আর এটি আকাশে সর্বোচ্চ 13 কিলোমিটার পর্যন্ত ওপরে উঠতে পারে, সেখানে সাধারণত কোনো যুদ্ধ বিমান উঠতে সক্ষম হয় না। আর বিশেষত এটিকে রাডারে ক্ষুদ্র মশার মতন লোকেশন পাওয়া যায়। এই প্লেনের সামান্য দিকে রয়েছে ইনফ্লেক্ট ক্যামেরা, যার ফলে রাতেও লক্ষ্যবস্তু স্পষ্ট দেখতে পারে। এর মেন কাজ হলো লুকিয়ে থেকে অনেক দূর থেকে টার্গেট হিট করা। আপনি জানলে অবাক হবেন, একটি নাইট হক চালানো শেখার জন্য একজন পাইলটকে টানা 3 বছর প্রশিক্ষণ নিতে হয়। তবে আমেরিকা কখনোই এটাকে বের করে না, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফাইটার জেট রয়েছে, যেগুলো দিয়ে তাদের মিশন কমপ্লিট হয়ে যায়। কিন্তু বহু বছর পর এই নাইট হোক জেট কেন বের করা হয়েছে, এইটা নিয়ে সবাই চিন্তায় পড়ে গেছে। নাইট হোক ব্যবহার করা হয় সবচেয়ে উচ্চ ঝুঁকির মিশনে, যেখানে সে চুপচাপ গিয়ে টার্গেট হিট করে আবার চুপচাপ ফিরে আসবে। তেমন কোনো দেশে আক্রমণ করলে প্রথমে এই প্লেন দিয়ে আঘাত হানা হবে। মেন স্থাপনাগুলো ধ্বংস হলে তারপর বাকি সব যুদ্ধবিমান প্রবেশ করে। আমেরিকার এই পদক্ষেপ ইরানের জন্য শুধু হুমকি নয়, একটি বার্তাও। তারা মূলত গোটা বিশ্বকে বোঝাতে চাচ্ছে আমরা যা ইচ্ছে তা করতে পারি। আর যদি এটা ইরানের উদ্দেশ্যেই রওনা হয়, তাহলে ইরানকে সর্বহারা করে দিতে পারে। আদৌ কি নাইট হক ইরানের আকাশে দেখা যাবে? আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।